আজকে গুড মর্নিং। আজকে গণেশ চতুর্থী পুজো। আমরা আজকে নিরামিষ খাবো। আমাদের বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর হালকা করে পরোটা হচ্ছে। আপনাদের মেসোমশাই গেছে আর গণেশের মালা আর মিষ্টি আনতে, মালার মিষ্টি খেয়ে আনার পরে আমরা পুজো বসিয়ে দেবো। গণেশ চতুর্থী গাঁদের মালা নিচ্ছি। হ্যাঁ, কত করে দাম গো? 10 টাকা পিস। 10 টাকা পিস নিচ্ছে, 2 পিস নিচ্ছি। হয়েছে দিলে আমার ওই তো দিয়ে দিয়েছি, নিন না। ওই লাড্ডুগুলো দেখো তো। এই গণেশ চতুর্থীর লাড্ডু নেওয়া হলো পুজোর জন্য। আজ গণেশ পুজো, গণেশ চতুর্থী, আজ পাড়ায় পুজো হচ্ছে, তাই এখান থেকে একটা গণেশ পুজোর ইয়েটা নিলাম। এই পাড়ার আমাদের বাড়ির পাশের দাদার দোকানে চা খাচ্ছি। আমি জোর করেই খেতে এলাম আজকে একটু চা। আজ গণেশ পুজোর বাজার করতে এসেছি, তাই দাদাকে বললাম যে দাদা চা খাওয়ান একটু, চিনি ছাড়া একটু চা। হ্যাঁ, উনি আমার বাড়ির একদম পাশেই থাকে, চাটাও খুব সুন্দর করে। বাড়িতে গেলে পাবো কিনা জানি না, তাই এখানে একটু খেয়ে নিলাম। বাজারে গেছিলাম, পালা মিষ্টি নিয়ে এলাম এবং গণেশ ঠাকুরের পুজো হচ্ছিল, একটা ছবি নিয়ে এলাম দেখানোর জন্যে। এইবার আমরা খাওয়া দাওয়াটা সারি। এই সকালবেলার জল খাবারের ব্যবস্থা শুরু করেছি। আটা মেখে পরোটা হচ্ছে আর সঙ্গে বরবটি তরকারি হচ্ছে। এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই ঢুকলাম, ঢুকে কাজ করছি, কাপড় কেচে এলাম। এবার ঘর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো, চা খাবো, টিফিন দেবে খাবো, চা খাবো। পরোটা আর আলু বরবটির তরকারি হয়ে গেছে, এটাই আজকে আমরা টিফিন করব। দিয়ে এখন মা শুরু করেছে দুপুরের আয়োজন। দুপুরে কি খাওয়া হবে সেটা এখনও তরকারি কাটা হয়নি, এসে খেয়ে দিয়ে তরকারি কাটবে। তারপরে হবে হচ্ছে কি হয়ে গেছে, বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবে, সেটা দিয়ে এসে খাবে। তারপরে সবজি টবজি কেটে নিয়ে দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করবে। খাওয়া দাওয়ার পরে বাদামি লেবু খাবো বিট নুন দিয়ে, তাই এটাকে ছাড়ানো হচ্ছে। ছাড়িয়ে আলাদা করে এটাকে রেখে দিচ্ছি, দিয়ে বিট নুন দিয়ে ভাত খাওয়ার পরে খাবো। একটু পাতি লেবুর জল খেলাম বিট নুন দিয়ে। এবারে রান্না হয়েছে আজকে, বিশেষ কিছু হয়নি। কলাই ডাল করেছি, আলু সিদ্ধ করে শুকনো লঙ্কা ভেজেছি আর ডাল করেছি। এবারে সন্ধ্যেবেলায় রুটি আর তরকারি খেলাম, আর ওরা সব ভাত মুড়ি খেলো। চপ করেছিলাম, পেঁয়াজি করেছিলাম, পেঁয়াজি দিয়ে মুড়ি খেলো। আমি তো বসিও খেয়েছি। ভাত হচ্ছে, ভাত বসে গেছে, মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, আর পোস্ত হবে আর মাছের ঝোল হবে। আলু কাটছি পোস্তর জন্য, আলু কাটবো, ডাল করে ফেললাম, ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ইয়ে হবে, পোস্তটা হবে। আর এই যে আজকে আমাদের রাতে যে পোস্ত হবে আপনারা শুনলেনই, তো এই পোস্তটা আমিই করছি আজকে। মা আর পারছে না, পায়ে ব্যথা করছে। তো এইদিকে একদিকে ভাত বসে গেছে, ভাত হচ্ছে, আর এই আমি পোস্ত করছি। এই আজকে রাতের খাবার, ভাত ডাল পোস্ত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে খেলাম পোস্ত আর মুসুরির ডাল। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।